বিশ্বকাপের পর থেকেই তার দাম বেড়েছিল। বিশ্বের সব বড় ক্লাবের নজর ছিল তার দিকে। তবে হুলিয়ান আলভারেজ ভালোবেসেছিলেন ম্যানচেস্টার সিটির ওই আকাশী নীল জার্সিটাকে। ইতিহাদে ছিলেন আরও একটা মৌসুম, যদিও সেই ভালোবাসাকে এবার বিদায় জানাতে চলেছেন। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী হুলিয়ান আলভারেজের ট্রান্সফার নিয়ে সব তথ্য দিব আজকের এই ভিডিওতে। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন এবং খেলার সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। দর্শক, হুলিয়ান আলভারেজের ট্রান্সফার নিয়ে আপনার মন্তব্য কি তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। বিশ্বকাপ আর কোপা আমেরিকা জয়ী এই তারকার নতুন গন্তব্য স্পেনে। ম্যানচেস্টার সিটিতে সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার আর্লিং হালান্ড জায়গা দখল করে রেখেছিলেন। মূল স্ট্রাইকার হিসাবে আলভারেজ খুব একটা নিয়মিত সুযোগ পাননি পুরো মৌসুমে। প্লেইং টাইম থাকা বা না থাকা নিয়ে মূলত শুরু হয় আলভারেজের দলবদলের গুঞ্জন। মাঝে পেপ গার্দিওলা কিংবা প্যারিস অলিম্পিকে ব্যস্ত থাকা হুলিয়ান আলভারেজ দুজনেই উড়িয়ে দিয়েছিলেন দলবদলের গুঞ্জন। কিন্তু স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ ছিল শুরু থেকেই ইতিবাচক। দফায় কথা চালিয়েছে ম্যানচেস্টার সিটির সঙ্গে, তাতে কাজও দিয়েছে। 95 মিলিয়ন ইউরোর এক প্যাকেজে শেষ পর্যন্ত আলভারেজকে ঠিকই দলে টেনেছে তারা, যার মাঝে 75 মিলিয়ন দেয়া হবে সরাসরি, বাকি 20 মিলিয়ন থাকছে অ্যাড অনস হিসেবে। 2022 সালে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট থেকে 14 মিলিয়ন ইউরো চুক্তিতে ম্যানচেস্টার সিটিতে এসেছিলেন আলভারেজ। সিটিতে ফিরে 2 মৌসুমে গোল করেছেন 36টি, জিতেছেন 2 প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ, এফএ কাপ এবং উয়েফা সুপার কাপ। বলতে গেলে 2 বছরে এই ট্রফি ক্যাবিনেটটা পূর্ণ করেছেন তিনি। আর জাতীয় দলের হয়ে বিশ্বকাপ ও কোপা আমেরিকাও জেতা হয়ে গিয়েছে এর মাঝে। অ্যাথলেটিকো মাদ্রিদে আলভারেজের সামনে এবার শিরোপা জয়ের চ্যালেঞ্জ। দলের অধিনায়ক স্প্যানিশ ফরওয়ার্ড আলভারো মোরাতা এসি মিলানে যাচ্ছেন। আলভারেজ তাই সেখানে মূল স্ট্রাইকার হিসেবেই থাকবেন। আর কোচ দিয়াগো সিমিওনে নিজেও আর্জেন্টিনার সাবেক তারকা, তাই স্বদেশি আলভারেজের সঙ্গে বোঝাপড়াটা ভালো হবে বলেই বিশ্বাস সকলের।